আইসিএসএসআর ইআরসি স্পন্সর্ড একদিনের আন্তর্জাতিক সম্মেলন। ব্যবসায়িক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনা কলকাতায় 17 ডিসেম্বর 2025 ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ ইস্টার্ন রিজিওনাল সেন্টার এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো। সম্মেলনের মূল বিষয় ছিল বিজনেস রেসপন্সিবিলিটি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য ব্যবসায়িক দায়বদ্ধতা। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ডিপার্টমেন্ট অফ কমার্স, শিবনাথ শাস্ত্রী কলেজ, হেরম্বচন্দ্র কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ ও উমেশচন্দ্র কলেজ। সম্মেলনটি অনুষ্ঠিত হল হরেন্দ্র কুমার হল, সাউথ সিটি কলেজ অডিটোরিয়ামে। আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলনে দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিল্প বিশেষজ্ঞ ও চিন্তাবিদরা অংশগ্রহণ করেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, নৈতিক ব্যবসা, পরিবেশ সংরক্ষণ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃত্তি এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের বিশেষ সুযোগ ছিল। নির্বাচিত প্রবন্ধগুলি প্রকাশনার সুযোগও থাকবে, যা গবেষক ও শিক্ষার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে ব্যবসা ও সমাজের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে বিশ্লেষণ করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে করণীয় সম্পর্কে দিক নির্দেশ পাওয়া যাবে বলে সকলে মনে করেন। শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী ও আগ্রহী সকলের কাছে এই আন্তর্জাতিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ জ্ঞান বিনিময়ের মঞ্চ হয়ে উঠেছিল সিটি কলেজ অঙ্গনে। আমি শিবনাথ শাস্ত্রী কলেজের প্রিন্সিপাল ডক্টর রুনা বিশ্বাস। আমাদের এই যৌথ উদ্যোগটাই মূলতই ছিল যে বাণিজ্য কলেজ হিসেবে, কমার্স কলেজ হিসেবে আমরা সারা ভারতবর্ষেই কিন্তু আমাদের একটা সম্মান বা জায়গা রয়েছে এবং আমাদের ছেলেমেয়েরা যারা এখানে পড়ে তারা ভবিষ্যতে একটা কিছু করে, সেই রকমই একটা পদক্ষেপ আমরা নিতে চাই। এবং এই কনফারেন্স করার উদ্দেশ্যটা হচ্ছে সারা পৃথিবীতে তো একটা অত্যন্ত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই ক্রাইসিসের সম্পর্কে জানানো, আমাদের ছেলে মেয়েদের কাছে সেটা পৌঁছে দেওয়া। তারা তো অতটা জানে না, ছোট ছোট ছেলে মেয়ে, তো তাদের জায়গায় সেটা যে তাদের দায়িত্ব তৈরি হোক, সেই ক্রাইসিস সম্পর্কে জানুক এবং তাদের সেই ক্রাইসিসটাকে কিভাবে ম্যানেজ করবে। শুধু পুঁথিগত শিক্ষা যেমন দিদি বললেন সেটা নয়, তার বাইরেও যে একটা শিক্ষার অপার জগৎ আছে, যারা পলিসি মেকার্স, এদের থেকেই পলিসি মেকার্স হবে, এদের থেকেই তারা অ্যাডমিনিস্ট্রেশনে যাবে। আজকের এই সেমিনার শুধু কলেজ না, কলেজ ছাড়িয়ে সারা বিশ্বের কাছেই আমরা এই বার্তা পৌঁছতে চেয়েছি যে পৃথিবীর যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব সমান। শুধু পলিসি নয়, শুধু পড়াশোনা নয়, নিজের দায়িত্বের মধ্যে দিয়ে কাজ করা, পৃথিবীটাকে বাঁচানো হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। নমস্কার, আমি ডক্টর রুনা বিশ্বাস, শিবনাথ শাস্ত্রী কলেজের প্রিন্সিপাল। আজকে আমরা চারটে কলেজ আমরা সিটি গ্রুপ অফ কলেজের মধ্যে আমরা পড়ি এবং এখানে আমাদের এই যে কলকাতার বিশেষত যে সিটি কমার্স কলেজের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে শিক্ষার ক্ষেত্রে, কমার্সের শিক্ষার ক্ষেত্রে, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদেরও কিছু দায়িত্ব আছে, যে আমাদের যে ভবিষ্যতে যে আপনারা জানেন হয়তো যে এখানে আমাদের এই চারটে কলেজেরই কিন্তু স্টুডেন্ট সংখ্যা প্রচুর, যারা এখানে কমার্স পড়তে আসেন এবং এখান থেকে আপাতত আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন বা বিভিন্ন জায়গায় যে সমস্ত কাজকর্ম হয়, কমার্সের স্টুডেন্ট বলতে গেলে কিন্তু বেশিরভাগই সিটি গ্রুপ অফ কলেজে যে স্টুডেন্ট পাওয়া যায়,
এবং তাদেরকে আমরা যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, তারা কিন্তু এই কলেজ থেকেই তারা পাশ করেছেন এই সমস্ত কলেজগুলো থেকে। এখন তাদের ক্ষেত্রে আমাদেরও একটা কিছু দায়িত্ব মনে হয়েছে বর্তমানে রয়েছে, যে আজকে যে অবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থা চলেছেন এবং যেখানে গিয়ে আমরা পৌঁছচ্ছি, সেখানে সত্যি সত্যি যারা আমাদের কলেজগুলো থেকে শিক্ষিত হচ্ছে তাদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আজকের যেগুলো প্রাসঙ্গিক বিষয়, যে সমস্ত জিনিস নিয়ে আমাদের সারা পৃথিবী জুড়ে যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে, সেটা কোথাও আমাদের জায়গা থেকেও শুরু হওয়া দরকার। এবং যেখানে আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা সচেতন হোক এবং তারা বুঝুক যে তাদেরকে কোন পথে চলতে হবে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, বাস্তবেও যেন তারা তাদের রাস্তাটা খুঁজে পেতে পায়, তার একটা পথ দেখাবার আমাদের চেষ্টা এই সেমিনারের মাধ্যমে। আমার নাম ডক্টর নবনীতা চক্রবর্তী, আমি হেরমচন্দ্র কলেজের প্রিন্সিপাল। এই এনভায়রনমেন্টের টপিক যখন ইউরোপের সেই গ্রেট স্মগ অফ লন্ডন হয়েছিল, তারপর থেকেই শুরু হয়েছিল। রিও থেকে শুরু করে প্যারিস এগ্রিমেন্ট পর্যন্ত অনেক কনভেনশন হয়েছে, কিন্তু আলটিমেট ফ্যাক্ট হয়েছে কি, যেটা 18 বিলিয়ন পার ইয়ার পলিউশন হতো, সেটা এই মুহূর্তে 30 বছরের মধ্যে ডবল হয়ে প্রায় 36 বিলিয়নের বেশি হয়ে যাচ্ছে পার ইয়ার। তাহলে কি লাভ হচ্ছে? আমরা একাডেমিশিয়ানরা শুধু এইটাকে আলোচনা করছি, বিভিন্ন জায়গায় এর উদ্দেশ্যটা জানাচ্ছি, যতক্ষণ না ইন্টারন্যাশনাল লেভেলে এইগুলো সমস্ত করা হবে এবং সত্যিকারে যে বস আমেরিকা বা তার সাথী চাইনা আজকে প্রায় মোর দ্যান 60% পলিউশন করছে। শুধু পলিউশন তো নয়, এই পলিউশন করছে ন্যাচারাল রিসোর্সগুলোকে নষ্ট করে। তাহলে 60% কনজিউমার এবং পলিউটার হচ্ছে দুটো দেশ, আর আমরাও খুব কম নেই, আমরাও এগোচ্ছি। আস্তে আস্তে আমরা যদি জুড়ে যাই তাহলে 1/3 অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড আমরা করছি। তাই এই কনফারেন্সটার মেন উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানানো যে যাতে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা এগোতে পারি, ফিউচার জেনারেশনকে আর দিল্লি বা সেই লন্ডনের মতো অবস্থায় না ফেলে একটা ক্লিন এয়ার দিতে পারি এবং ফিউচারকে তাদের ডেভেলপমেন্টের জন্য যাতে আমরা রিসোর্স সাপ্লাই করতে পারি, এইটুকু হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমার নাম রত্নাকর পানি, আমি প্রফুল্লচন্দ্র কলেজের প্রিন্সিপাল। স্যার যেটা सर रेडी है? सर आज इंटरनेशनल कॉन्फ्रेंस डे मनाया जा रहा है, इसके उपलक्ष्य में आप क्या संदेश मीडिया को देना चाह रहे हैं? एक्चुअली मीडिया को तो संदेश हम लोग नहीं देंगे, वी आर गिविंग टू द मैसेज particularly to the students for this responsibility and sustainable development. I thought Hindi. Okay, good afternoon. Today we have gathered at the South City College, and the occasion is very unique in the sense, in the global warming era, we are going to experience an international conference in true sense, and the theme of this conference has been the corporate social responsibility and for the sustainable development. And here in all city group of colleges, that is the Srinath Shastri College, Acharya Prafulla Chandra College, Hilamba Chandra College and Umesh Chandra College come together to organize this one-day international seminar. And herein, throughout the day, this discussion has been made that how this particular issue, sustainable development, come into the limelight and why do we need to pay the attention, because the SDG goal becomes the essential and indispensable in this era. If we want to present the beautiful globe to our generations to come, then it is the right time. Otherwise what happen, a time will come when we will not be in a position